আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ক্লাস 4 অফ Shopify International Pro। আর আজকের ক্লাস টপিক হলো প্রোডাক্ট হান্টিং। আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আমাদের স্টোরের জন্য প্রোডাক্ট ফাইন্ড করব, যেটাকে আমরা প্রোডাক্ট হান্টিংও বলে থাকি, প্রোডাক্ট সোর্সিংও বলে থাকি। কীভাবে প্রোডাক্ট খুঁজে বের করতে হয় যেটা আপনার Shopify স্টোরে সেল আনবে, এটাই আমরা আজকে খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কেননা একটা প্রোডাক্ট যেমন আপনার স্টোরের সেলসকে 10x বা 100x বাড়িয়ে দিতে পারে, তেমনই একটা প্রোডাক্ট আপনার স্টোরকে কিন্তু একদম জিরোতে নামিয়ে নিয়ে আসতে পারে। এটা প্রোডাক্ট যদি সঠিকভাবে আপনি চয়েস করেন, সেই প্রোডাক্টটাই আপনার লাইফকে চেঞ্জ করতে পারে, সেই প্রোডাক্টটা আপনার স্টোরকে দাঁড় করে দিতে পারে। এজন্য একটা প্রোডাক্ট আপনি সময় নিয়ে, টাইম নিয়ে, একই বিষয় সময় নিয়ে আপনি একটু রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি সেটা নিয়ে আপনার স্টোরেজ সেল বা আপনার স্টোরেজ জার্নি শুরু করবেন। আর কি কি পদ্ধতি বা কি কি ক্যাটাগরি রয়েছে বা কি কি বিষয় বস্তু আপনার একটা প্রোডাক্টের ভিতরে থাকা প্রয়োজন, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকে স্টোর বানানোর পরে দিনের পর দিন বসে থাকে, কারণ তারা উইনিং প্রোডাক্ট খুঁজে পায় না। আজকের ক্লাসের পর আপনি সেটা পারবেন ইনশাল্লাহ। প্রথমেই বুঝে নেই উইনিং প্রোডাক্ট আসলে কী। একটা উইনিং প্রোডাক্ট চেনার কিছু উপায় রয়েছে, যেমন প্রোডাক্টটা মানুষের সমস্যার সমাধান করে। সেই প্রোডাক্টটা হতে পারে আপনার পশ্চার কারেক্টর, যেটা আপনার মেরুদণ্ডকে পশ্চারকে সোজা করে। হতে পারে ড্রেন ক্লিনার, যেটা আপনার ছোট ছোট জায়গাকে, যেটা আপনার হাত বা কোনো কিছু অসম্ভবপর হয়ে যায়, সেটাকে সেই গ্যাজেট দ্বারা বা প্রোডাক্টের দ্বারা সহজেই সলভ করা যাবে, এমন একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট হতে পারে। একটা ওয়াও ফ্যাক্টর থাকতে পারে বা একটা ওয়াও ফ্যাক্টর থাকতে পারে, সে থাকবে সেই প্রোডাক্টের ভিতরে। অ্যান্ড এগুলাই কিন্তু আপনার স্টোরের আপনার যে প্রোডাক্টটি আপনি ফাইন্ড করবেন, সেটি সব কিছু আপনি আপনার প্রোডাক্টের সাথে মেল করবেন। অ্যান্ড কী কী ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড উইনিং প্রোডাক্ট চেনার যেমন উপায় রয়েছে আরও কিছু, যে সেই প্রোডাক্টটা কিন্তু নর্মালি লোকাল মার্কেটে পাওয়া যায় না। অ্যান্ড যেই প্রোডাক্টটা লোকাল মার্কেটে সে পাচ্ছে না, অ্যান্ড সে অনলাইনে দেখে তার মনে হচ্ছে যে এটি আমার প্রবলেমকে সলভ করবে, এটা একটা ওয়াও ফ্যাক্টর রয়েছে, অ্যান্ড তখনই কিন্তু সে আপনার স্টোরে এসে অর্ডারটি করবে। এই প্রোডাক্টটা আবেগের সাথে যুক্ত থাকে, যেমন পেটস একটা আবেগের জায়গা মানুষের, বেবি একটা আবেগের জায়গা মানুষের। অ্যান্ড ফিটনেস প্রোডাক্ট হতে পারে, যেটা মানুষের আবেগের সাথে যুক্ত। অ্যান্ড এটার প্রফিট মেথড কিন্তু 3x পর্যন্ত ফিট করে। যেমন একটা $10 প্রোডাক্ট, সেটা আপনি $30 আপনার স্টোরে অ্যাড করে সেল করতে পারবেন। অ্যান্ড সেই প্রোডাক্টের মধ্যে আপনি যদি কন্টেন্ট বানান, তাহলে সহজেই ভাইরাল হতে পারবেন, এমনও কিছু ক্রাইটেরিয়া থাকে একটা প্রোডাক্টের উপরে। অ্যান্ড এইসব কিছু থাকলে কিন্তু একটা উইনিং প্রোডাক্ট আমরা চিনতে পারবো। অ্যান্ড এইগুলো কিন্তু একটা প্রোডাক্টের মধ্যে দেখে থাকে মানুষ। চলুন দেখি কীভাবে ফ্রি মেথডে প্রোডাক্ট খুঁজে বের করা যায়। আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। প্রথমে এটা হলো একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট, যেটা আমি বলে দিলাম। যেমন হতে পারে এটা একটা পশ্চার কারেক্টর, যেটা আপনার ফিটকে সোজা করে রাখছে। যেমন বর্তমানে কিন্তু মানুষের মোবাইল চালাতে বা নর্মালি ব্যাক হয়ে হাঁটতে তাদের মেরুদণ্ডটা একটু ঝুঁকে যাচ্ছে, এজন্য এটা একটা প্রবলেমকে সলভ করছে। অ্যান্ড হতে পারে সেটা আপনার ড্রেনকে ক্লিন করার কিছু গ্যাজেট বা যন্ত্র, যেটা ভিতরের পাইপের ভিতরে এমন ধরনের এত একটা যন্ত্র ড্রেনকে সাফ করছে। যাই হোক, এটা আমি রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড প্রোডাক্ট ফাইন্ড করার জন্য কিছু মেথড রয়েছে। অ্যান্ড প্রথমত আমরা যেটা দেখবো সেটা হলো টিকটকের যেই একটা মেথড রয়েছে, সেটা হলো টিকটক বার্নার মেথড। টিকটকে গিয়ে যখন আপনি নতুন একটা আমি এখানে আমার ওল্ড গ্রো উইথ সাদেকুল অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। অ্যান্ড সেখানে সার্চ করবেন টিকটক মেড মি বাই ইট। অ্যান্ড যখন আপনি নতুন অ্যাকাউন্টে টিকটক মেড মি বাই ইট এটা লিখে সার্চ করবেন, তখনই এমন কিছু ড্রপশিপিং রিলেটেড প্রোডাক্ট আপনার সামনে আসবে। এখন এগুলোর কাজ কি, এগুলো আপনি ফিল্টার করে লাস্ট 3 মাস করে নিতে পারেন। যাই হোক, এটা আপনি ওপেন করবেন। ওপেন করে আপনি এগুলোতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এখানে দেখুন হাউ মাস বা কুল ওয়ান দ্য বাই ইট, এগুলো কিন্তু কমেন্ট করা আছে। যাই হোক, এগুলো আপনি লাইক করবেন অ্যান্ড 10 সেকেন্ডের মতো দেখবেন, দেখে কমেন্ট করবেন। অ্যান্ড ওদের প্রোফাইলও ভিজিট করতে পারেন।
অ্যান্ড এমন করে আপনি 5-10 মিনিট এগুলো স্ক্রল করবেন, বা 5-6টা ভিডিও, 10টা ভিডিও আপনি স্ক্রল করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এতে কি হবে, যেহেতু আপনার টিকটক অ্যাকাউন্টটা নতুন অ্যান্ড আপনি এসে এগুলো দেখছেন, এগুলোকে লাইক করছেন, তখন টিকটকের যে অ্যালগোরিদম রয়েছে তখন তারা বুঝবে, টিকটক বুঝবে যে আপনি এগুলোর উপরে ইন্টারেস্টেড। তখন কি হবে, আপনার টিকটকের হোম পেজে কিন্তু এই রিলেটেড প্রোডাক্ট বেশি শো করাবে। এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু, বা ফেসবুকে বলেন না কেন, এই সব কিছু কিন্তু একটা রোবোটিক সিস্টেমে চলে। আপনি যেটার উপরে বেশি ইন্টারেস্টেড আপনার সামনে সেটাই তারা শো করাবে। এজন্য এই সকল প্রোডাক্ট আপনি যখন সার্চ করে দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট করবেন, এতে প্রোফাইল ভিজিট করবেন, তখন আপনার হোম পেজে শুধুমাত্র এই রিলেটেড প্রোডাক্টটি আসবে। অ্যান্ড তখন আপনি কী কী বিষয় দেখাবেন, তখন সেই প্রোডাক্টের মধ্যে কী কী বিষয় দেখবেন। একটা প্রোডাক্টের মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে, প্রোডাক্ট হান্টিংয়ের কিছু কি পয়েন্ট রয়েছে, যেগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা উইনিং প্রোডাক্ট। আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি যে একটা প্রোডাক্টের মধ্যে কী কী জিনিস থাকলে আমরা বুঝবো যে এটা একটা উইনিং প্রোডাক্ট বা এই প্রোডাক্টটি মার্কেটে চলছে। প্রোডাক্ট হান্টিং কি পয়েন্ট আমি যদি লিখলাম, অ্যান্ড প্রথমে যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব একটা ক্যাটাগরি। প্রথমে হলো আপনাকে একটা ক্যাটাগরি ফাইন করতে হবে। এখন ক্যাটাগরি কেন ফাইন করতে হবে, ক্যাটাগরি যদি আপনি ফাইন না করেন তাহলে আপনার টাইম অ্যান্ড মানি, আপনার টাইম অ্যান্ড মানি দুইটাই কিন্তু লস হতে পারে, স্পেন্ড হতে পারে। এখন কেন টাইম আর মানি নষ্ট হবে, ধরুন আপনি উইনিং প্রোডাক্ট ফাইন্ড করতে বসে গেছেন, আপনি আপনার স্টোরের জন্য প্রোডাক্ট খুঁজতে বেরিয়ে পড়েছেন, তখন কি হবে, আপনি অনেক মার্কেটে কিন্তু অনেক প্রোডাক্ট চলছে অ্যান্ড আপনি কিন্তু কোনো একটা রোড ম্যাপ বা কোনো একটা টার্গেট না নিয়ে কিন্তু মার্কেটে প্রোডাক্ট খুঁজছেন, তখন আপনি কিন্তু অনেক ধরনের প্রোডাক্টই পাবেন। কোনো সিরিয়াল থাকবে না যে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা আপনি এই প্রোডাক্টটি খুঁজছেন বা আপনি ওই একটা প্রোডাক্টের সন্ধানে আছেন। তখন আপনি অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে আপনার স্টোরে অ্যাড রান করলেন বা অ্যাড করার পরে কিন্তু সেই প্রোডাক্টটা টেস্ট করার প্রয়োজন পড়ে, বা সেটা যখন আপনি অ্যাড রান করাবেন তখন বা দেখবেন যে আপনার কিছুটা টাকা খরচ হবে অ্যান্ড আপনার সময়ও নষ্ট হবে যদি আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট না করেন। অ্যান্ড একটা ক্যাটাগরি ওয়াইজ যখন আপনি আগাবেন, তখন একটা কাস্টমার যখন আপনার স্টোরে যাবে বা আপনার অ্যাডটি দেখবে, দেখে সে তার পেট রিলেটেড বা তার বেবি বা ফিটনেস রিলেটেড প্রোডাক্টের জন্য আপনার স্টোর ভিজিট করতে পারে অ্যান্ড ভিজিট করে দেখতে পারে যে অন্যান্য ফিটনেস রিলেটেড প্রোডাক্ট আছে কিনা, অন্যান্য বেবি রিলেটেড প্রোডাক্ট আছে কিনা। অ্যান্ড সে যখন গিয়ে দেখবে যে শুধুমাত্র একটাই প্রোডাক্ট আছে অ্যান্ড 10টা ক্যাটাগরি 10টা প্রোডাক্ট, তখন কিন্তু সে ট্রাস্টও পাবে না, অর্ডার করতেও চাইবে না। শেষমেশ গিয়ে আপনার টাইম আর মানি দুইটাই কিন্তু স্পেন্ড হবে, দুইটাই ওয়েস্ট হবে। এই জন্য প্রথমে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। অনেকে ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছে যে আমি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করব বা পেট নিয়ে কাজ করব বা হোম অ্যান্ড কিচেন নিয়ে কাজ করব বা গ্যাজেট নিয়ে কাজ করব বা আমি এই ফ্যাশন রিলেটেড নিয়ে কাজ করব অথবা আমি যে বিউটি রিলেটেড কাজ করব, হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে অনেকেই ফ্যাশন নিয়ে যদি কাজ করে, ফ্যাশনে দেখা যাবে যে কম্পিটিশন অনেক বেশি। এখন কম্পিটিশন লো করার পদ্ধতি কি দেখি, ওকে, এটা হলো ফ্যাশন। ধরুন আপনি ফ্যাশন নিয়ে কাজ করবেন, এখন ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট কিন্তু দেখা যাবে যে অনেক একটা কম্পিটিশন আছে। এখন কম্পিটিশন লো করার পদ্ধতিটা কি, আপনাকে ফ্যাশন একটা ক্যাটাগরি বা ফ্যাশন একটা নিশ, আপনাকে সাব নিশ নিয়ে কাজ করতে হবে। সাব নিশটা কি, যেমন ফ্যাশনে কিন্তু দেখা যাচ্ছে মেন্স ফ্যাশন রয়েছে, ওমেন ফ্যাশন রয়েছে বা চাইল্ড ফ্যাশন রয়েছে। আপনাকে যে কোনো একটা সাব নিশে আসতে হবে। অ্যান্ড সাব নিশে গিয়ে দেখা যাচ্ছে শুধুমাত্র শার্ট বা টি শার্ট নিয়ে কাজ করছেন আপনি, অথবা শুধুমাত্র আপনি শু নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি ম্যান্সের সকল ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। একটা সাব নিশে আসতে হবে। সাব নিশে গেলে আপনার একটা সাব নিশে আসলে আপনার কম্পিটিশনটা কমে আসবে। এখন দ্বিতীয়ত আমাদের কি দেখা উচিত, দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে কনজিউমিং টাইম। ওকে, কনজিউমিং
কনজিউমিং টাইম দেখতে হবে। এখন কনজিউমিং টাইমটা কেন দেখা প্রয়োজন, আমি এখানে ফর এক্সাম্পল দুইটা জিনিস মেনশন করছি, মোবাইল অ্যান্ড শেভিং রেজার। শেভিং রেজার, এখন এটা আমি নর্মালি ইউজ করলাম। এখন মোবাইলটা কি, মোবাইলটা নর্মালি যারা স্যামসাং ইউজার রয়েছে বা স্যামসাং না আইফোন ইউজার রয়েছে, আইফোন কিন্তু বা আইফোন স্যামসাং দুইটা কিন্তু প্রতি বছর তাদের নতুন মডেল লঞ্চ করে। আর এর ইউজার যারা রয়েছে তারাও কিন্তু চায় যে প্রতি বছর তারা আপডেট করতে। যারা 15 ইউজার বা আইফোন 15 ইউজার রয়েছে তারা কিন্তু 16 লঞ্চ হওয়ার সাথে সাথে 16 আপডেট করেছে। যারা 24 ইউজার ছিল S25 তারা চলে আসছে। আবার যারা যখনই দেখা যাবে যে আইফোন 17 লঞ্চ হবে তারা কিন্তু 17 লঞ্চ হবে। যাই হোক, একটা কনজিউমিং টাইম কিন্তু যারা অ্যাপেল ইউজার রয়েছে তাদের কিন্তু এক বছর পর পর তারা নিজেকে তাদের মোবাইলকে আপডেট করছে। অ্যান্ড এক বছরের মধ্যে কিন্তু তারা আর শোরুমের দিকে যাচ্ছে না, তাদের মোবাইলটা চেঞ্জ করার প্রয়োজন বা আপডেট করার প্রয়োজন আছে। কিন্তু এই শেভিং রেজারটা কি, এটা কিন্তু দেখা যাবে একটা শেভিং রেজার সর্বোচ্চ কয়দিন যাবে। একটা রেজার কিন্তু হয়তো বা 3-4টা বা 2-3টা শেপ করা যায় একটা রেজার ইউজ করে। অ্যান্ড এই কাস্টমার কিন্তু সেই রেজার্টটা শেষ হতে যাতে 3-4 দিন বা 1 সপ্তাহ সময় লাগবে, তারপরে কিন্তু আবার সেই স্টোরে যাওয়া লাগবে যে তার এটা প্রয়োজন। অ্যান্ড সেই তার স্টোরে কিন্তু এটা রিপিট কাস্টমার, মানে রিপিটলি তার যাওয়া লাগবে। অ্যান্ড 1 বছরে কিন্তু তার অনেকবার যাওয়া লাগবে, রিপিটলি যাওয়াই লাগবে। কিন্তু মোবাইল কিনতে তার শুধুমাত্র বছরে একবার এমনই যাওয়া লাগবে। এজন্য আপনাকে একটা প্রোডাক্ট ফাইন্ড করার সময় দেখতে হবে যে এই প্রোডাক্টটা একটা কাস্টমার কতদিন যাবত ইউজ করছে বা কতদিন ইউজ করতে পারে। অ্যান্ড এই প্রোডাক্টটা নিয়ে আমার স্টোরে সে রিপিটলি আবার কবে আসতে পারে। এজন্য কনজিউমিং টাইমটা দেখার প্রয়োজন আছে। তারপরেও ম্যাটার করে না যে সকল প্রোডাক্টের কনজিউমিং টাইমিং দেখতে হবে। অ্যান্ড তারপরে আপনাকে সিজনাল প্রোডাক্ট নাকি এভারগ্রিন প্রোডাক্ট এটাও দেখতে হবে। সিজনাল নাকি এভারগ্রিন প্রোডাক্ট আপনি সিলেক্ট করছেন এটা দেখতে হবে। এখন সিজনাল প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র সিজনেই চলে। দেখা যাবে যে আপনি যে শীতের সিজন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা সামার নিয়ে কাজ করছেন, সামার যে প্রোডাক্টটা রয়েছে সামারের প্রোডাক্ট কিন্তু প্রথম কিছুদিন চলে বা সামার চলাকালীন সবসময় চলে। কিন্তু যখনই সামারটা শেষের দিকে চলে যায় বা একটা উইন্টারের ভাব চলে আসে তখন কিন্তু সামার প্রোডাক্টটা চলে না। কিন্তু এভারগ্রিন যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো সামার বা উইন্টার বলেন যখনই বলেন সব সময় চলবে। তারপরেও সিজনাল প্রোডাক্টের একটা সিজনাল ভাব থাকে, সবাই চায় যে একটা নতুন ভাবে তাদের ওয়ার্ড্রপকে সাজাতে বা নতুনভাবে তাদের নিজের প্রোডাক্টে আপডেট করতে প্রতি সিজনে তারা প্রোডাক্ট পারচেস করে। যাই হোক, একটা প্রোডাক্ট সিজনাল নাকি এভারগ্রিন এটাও দেখতে হবে। অ্যান্ড 4 নম্বরে যেটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। সকল জায়গায় কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কাজ করে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা কি, ধরুন আপনার লোকাল মার্কেটে আপনার দোকান আছে 10টা, কিন্তু 10টা দোকানে কিন্তু দেখা যাবে একটা প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটা 10টা দোকানে সেল করছে, কিন্তু তার কাস্টমার রয়েছে 1000। তাহলে সেই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড আছে, কাস্টমার আছে, কিন্তু সাপ্লায়ার কম, সেল করছে সেলার কম। তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা একটা ভালো প্রোডাক্ট, কারণ তাদের ডিমান্ড আছে। কিন্তু আপনার প্রোডাক্টের সাপ্লাই কম, সাপ্লাই হচ্ছে বা সেলার রয়েছে 1000 জন, কিন্তু কাস্টমার আছে 500 জন, বা প্রোডাক্ট যারা কিনবে তারা আছে কম 100-200 জন। তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা খুব একটা মানে চলার কোনো সম্ভাবনাই নেই। 500 যদি কাস্টমার থাকে, 500 দোকান থেকে যদি একটা করে নেয়, বাকি 500 দোকানদার কিন্তু বসে থাকবে। এই জন্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেখতে হবে। যে প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই কম বা সেলার কম, সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে। যদি 5 নম্বর একটা কি পয়েন্ট দেখি, সেটা হলো নিয়ার ফিউচার ট্রেন্ড। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হলো নিয়ার ফিউচার ট্রেন্ড। একটা প্রোডাক্ট ফাইন্ড করার সময় দেখতে হবে যে আপকামিং কোনো ট্রেন্ড আছে কিনা। কেন সেটা দেখতে হবে, যেমন আগামী কিছুদিন পরে কিন্তু আমাদের যে কুরবানির একটা ঈদ আসবে। এখন যদি আমরা রমজানের ঈদ যদি দেখি, ঈদুল ফিতর, তখন যদি কেউ চায় যে আমি ঈদকে টার্গেট করে
প্রোডাক্ট সেল করব বা ক্রিসমাসকে টার্গেট করে প্রোডাক্ট সেল করব, তার কিন্তু অ্যাটলিস্ট 1 মাসের আগে থেকে শুরু করতে হবে বা 1 মাস আগে থেকে শুরু করতে হবে। কারণ সেই প্রোডাক্টটা সাপ্লাই করার একটা সময় লাগে, বা 2 মাস আগে থেকে কিন্তু সেই প্রোডাক্টের সেল শুরু হয়ে যায়। যখনই সেই ইভেন্টটা আগেই আসে, যেমন যদি ঈদের বিষয়টা ধরি, ঈদ যদি আসে, ঈদের 1 সপ্তাহ আগে থেকেই আপনার মার্কেটিং ক্লোজ করতে হবে, কেননা তখন অর্ডার রেশিওটাও বেড়ে যায় অ্যান্ড তখন কিন্তু প্রোডাক্টটা সাপ্লাই করার জন্য কিন্তু অনেক সময় লাগে, তখন প্রোডাক্টের রিটার্নটাও আসতে পারে, তখন আবার সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য আপনাকে আগে থেকে মার্কেটে নামতে হবে অ্যান্ড আগে থেকেই মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে সেল করে। অ্যান্ড প্রোডাক্ট অ্যাড করার সময় দেখতে হবে যে প্রোডাক্টের নিয়ার ফিউচার ট্রেন্ড আছে কিনা বা আপকামিং ট্রেন্ড আছে কিনা বা চলমান কিনা ট্রেন্ড, সেগুলো নিয়ে কাজ করতে হবে। এমন প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না যেটা ট্রেন্ড শেষের দিকে, তাহলে কি হবে, সেই প্রোডাক্টটা সেল করে কিন্তু বাকি সকলেই প্রফিট করে বেরিয়ে চলে যাচ্ছে অ্যান্ড তখন আমরা মার্কেটে নামছি, তাহলে কিন্তু প্রোডাক্টটা চলার সম্ভাবনা একটু কমই থাকবে বা চলবে, কিন্তু খুব দ্রুত আপনি খুব বেশি দিন আপনি সেই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারবেন না। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমরা দেখি, সেটা হলো ওয়াও ফ্যাক্টর, যেটা আমি আগে আলোচনা করলাম। ওয়াও ফ্যাক্টর, একটা প্রোডাক্টে একটা ওয়াও একটা ফ্যাক্টর থাকতে হবে, যে একটা স্ক্রল স্টপিং বিষয় থাকতে হবে, যেটা আপনার স্টোরে বা আপনার অ্যাডটি তারা স্টপ করে দেখবে অ্যান্ড প্রোডাক্টটি পারচেজ করার জন্য আগ্রহ দেখাবে। তো এখন যদি আমরা মার্কেটে যাই যে কীভাবে আমরা একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারি, প্রথমে আমরা টিকটকটা দেখালাম অ্যান্ড টিকটকে এইসব বিষয়গুলো আপনারা ম্যাচ করে দেখবেন, যে প্রোডাক্ট ফাইন্ড করার চেষ্টা করবেন। কনজিউমিং টাইম একটা খুব একটা ম্যাটার করে না, তারপর চেষ্টা করবেন। সিজনাল নাকি এভারগ্রিন এটাও দেখবেন, ডিমান্ডের চাপটা দেখবেন, নিয়ার আছে কিনা বা ওয়াও ফ্যাক্টর আছে কিনা, এগুলা টিকটক থেকে প্রোডাক্ট ফাইন্ড করার সময় দেখবেন। যদি একটা প্রোডাক্ট ফাইন্ড হয়ে যায়, সেই প্রোডাক্টটা নিয়ে আপনি সাপ্লাইয়ের কাছে দেখতে পারেন। অ্যান্ড প্রোডাক্ট ফাইন্ড করার জন্য আরও একটা অপশন আছে, সেটা হলো টিকটক ক্রিয়েটিভ সেন্টার। টিকটক ক্রিয়েটিভ সেন্টার অ্যান্ড ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুকে যারা যারা অ্যাড রান করে, সকল অ্যাড এই অ্যাড লাইব্রেরির মাধ্যমে দেখা যায় অ্যান্ড টিকটকের সকল অ্যাড এই অ্যাড ক্রিয়েটিভ সেন্টার বা টিকটক ক্রিয়েটিভ সেন্টার থেকে দেখা যায়। টিকটক ক্রিয়েটিভ সেন্টার আপনারা লগ ইন করে নেবেন, সাইন ইন করে নিয়ে এখানে টপ অ্যাডে আসবেন। টপ অ্যাডে আসার পরে এখান থেকে এটা বাংলাদেশ আছে, আমরা ইউনাইটেড কিংডম করে দিতে পারি, ইউনাইটেড কিংডম করে দিলাম। অ্যান্ড এখান থেকে ইন্ডাস্ট্রি দিতে পারি, যে আমরা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছি, বেবি নাকি বিউটি ক্যাটাগরি নাকি হেলথ। যাই হোক, আমি বেবিটা দিয়ে দিই। এখান থেকে যদি আমি দেখি, পেটটা দিয়ে দিলাম, পেটের সকল প্রোডাক্ট দিয়ে দিলাম, পেট দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা অবজেকশনটা কনভার্সন দিয়ে দিব, কারণ ফেসবুকে যেমন সেলস ক্যাম্পেইন হয়, টিকটকে ক্যাম্পেইন রান করার সময় কম কনভার্সন দিয়ে থাকে তারা। অ্যান্ড লাস্ট 30 দিনে যতগুলো প্রোডাক্টের অ্যাড রান হচ্ছে সেগুলো দেখাবে। অ্যান্ড উপরের দিকে কিন্তু সবগুলো একদম হাই পারফর্মিং অ্যাড দেখাচ্ছে। অ্যান্ড প্রথমে যেটা আছে সেটা আমি যদি দেখি ওপেন করে, এই প্রোডাক্টটা কী জিনিস। অ্যান্ড এই প্রোডাক্টটি কিন্তু 21টা কান্ট্রিতে সে অ্যাড রান করছে, একটা অ্যাড একবার 21টি কান্ট্রিতে সে রান করাচ্ছে। অ্যান্ড তার স্টোরের ল্যান্ডিং পেজের ভিউটা এখানে দেওয়া রয়েছে, ল্যান্ডিং পেজ এখানে অ্যাড করা রয়েছে, আমরা দেখতে পারি। অ্যান্ড যদি আমরা দেখি এর সিটিআর কত, সিটিআর 18%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 18 জন কিন্তু এই স্টোরের যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তার ল্যান্ডিং পেজ ভিউ করছে। সিটিআর হলো ক্লিক থ্রু রেট, ক্লিক করে তার স্টোরে যাচ্ছে। অ্যান্ড আমরা যদি তার স্টোরটা দেখি, ওকে, অ্যান্ড এখান থেকে এটাও একটা পেড রিলেটেড প্রোডাক্ট। আমরা যদি এটারও স্টোর ওপেন করে দেখি, এটা সিটিআর কিন্তু 14%। এখন কত পার্সেন্ট সিটিআর হলে আপনি সেটা ইউজ করতে পারেন, অ্যাটলিস্ট 3 থেকে 5% সিটিআর হলো সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন বা সেটা নিয়ে রিসার্চ করতে পারেন। যাই হোক, এটা কাজ করছে না হয়তো এই লিঙ্কটা। এই প্রোডাক্টটা যদি দেখি আমরা, এই প্রোডাক্টটা কি, ওকে,
ওকে, বুঝতে পেরেছি বিষয়টা কি। আমরা এর যদি স্টোরে যাই, এটাও কাজ করছে না। অ্যান্ড এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে এইগুলা টাইটেল নিয়ে আমরা যখন অ্যাড লাইব্রেরিতেও আসতে পারি। অ্যাড লাইব্রেরিতে যদি আমরা দেখি, আমরা যদি এখানে সার্চ করি কোনো একটা বিষয় নিয়ে, যেমন পেট ব্রাশ লিখে সার্চ করে, তাহলে দেখতে পারো যে পেট ব্রাশের কতগুলো অ্যাড এখানে রান হচ্ছে। অ্যান্ড এখান থেকে আমরা একটু ফিল্টার করে দিব। ফিল্টার করলে কি হবে, যাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফিল্টার আপনাকে এটা কত তারিখ থেকে, আজকে 28 তারিখ আমরা, ওকে, অ্যাক্টিভ অ্যাড অ্যান্ড কত তারিখ থেকে, এটা 18 তারিখ। শুরু থেকে আমরা আজকে তো 28 তারিখ, আমরা আজ থেকে 10 দিন আগে দিতে পারি, 18 তারিখ পর্যন্ত। একদম 18 সাল থেকে এই 18 তারিখ পর্যন্ত, আজকে 28 তারিখ, 10 দিন আগের আমরা ফিল্টার করে দিলাম। তাহলে আজ থেকে 10 দিন আগে যে অ্যাডগুলা মার্কেটে রান হয়েছে সেইগুলো আমাদের সামনে আসবে। আজকের বা কালকের কোনো অ্যাড আমাদের সামনে আসবে না। এইগুলো যদি আমরা দেখি, এটা 18 তারিখ রান হয়েছে, এটা 16 তারিখে, এটা 18 তারিখে, এটা 18 তারিখে। অ্যান্ড এই প্রোডাক্টগুলো কী কী যদি দেখি, ওকে, এখন এই প্রোডাক্টটা কেন একটা ভালো প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আজ থেকে 10 দিন আগে কিন্তু অ্যাড রান করছে, এখন স্টিল কিন্তু সে অ্যাড রান করেই যাচ্ছে, এই অ্যাডের পিছনে টাকা ঢেলেই যাচ্ছে। কেন ঢালছে? কারণ এই প্রোডাক্টটি তাকে রেভিনিউ দিচ্ছে। একজন পার্সন কখনোই একটা প্রোডাক্টের উপরে 10 দিন যাবত স্পেন্ড করে না যদি না সেই প্রোডাক্টটি তাকে কোনো রিটার্ন দেয়। হতে পারে সেই একটা প্রোডাক্টের উপরে 3 দিন বা 4 দিন টেস্ট করার উদ্দেশ্যে স্পেন্ড করতে পারে। অ্যান্ড 3-4 দিন পরে যদি দেখে, 3-4 দিন পরে যদি দেখে সে এই প্রোডাক্টটি কোনো রেসপন্স পাচ্ছে না বা কোনো সেল পাচ্ছে না, তাহলে কিন্তু সে সেই প্রোডাক্টটি অ্যাড অফ করে দিতে পারে। যেহেতু তারা এখন পর্যন্ত 10 দিন যাবত এই প্রোডাক্টটির মার্কেটিং করছে, তাহলে নিশ্চয়ই এই প্রোডাক্টটি তাকে একটা রেভিনিউ দিচ্ছে। আমরা এই প্রোডাক্টটি নিয়েও আমাদের লিস্টে অ্যাড করতে পারি কপি করে। যাই হোক, এটা কপি হচ্ছে না। আর আমরা যদি হোম পেজে ভিজিট করে দেখি আর তার স্টোরে কী কী প্রোডাক্ট রয়েছে, মনে হচ্ছে শুধুমাত্র একটাই প্রোডাক্ট রয়েছে, সিঙ্গেল প্রোডাক্ট স্টোর। আমরা যদি অন্য একটা অ্যাড দেখি, এই ওকে, আর নিচের দিকে যদি দেখি, নিচের দিকে এই একই ব্রাশ, ব্রাশের মধ্যে এই ব্রাশটা, যাই হোক, ভালো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট কিন্তু ভালো একটা আমরা রেসপন্স দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা যদি এখানে যদি আরও একটা প্রোডাক্ট সার্চ করি, সেটা হলো কিচেন। আমরা যদি কিচেন টুল দিকে সার্চ করি, কিচেন যাবতীয় টুল আমরা দেখতে পারবো। নেক মাসাদার লিখে সার্চ করলাম। এটা যদি আমরা ফিল্টার করি, ফিল্টার আজ থেকে 10 দিন আগে যদি দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো এই প্রোডাক্টটি কেমন মার্কেটে চলছে। এই স্টোর থেকে কিন্তু বেশি কিন্তু অনেকগুলো অ্যাড রান করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3টা, আরও আছে নাকি দেখি। নিচে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, এই
একটা পেজ থেকে কিন্তু প্রায় 11টার বেশি কিন্তু অ্যাড রান করা হয়েছে। অ্যান্ড আমরা যদি অ্যাড ডিটেলসে যাই, অ্যাড ডিটেলসে গেলে ওকে টার্গেট দেখতে পাচ্ছি 25 থেকে 65 বছরকে টার্গেট করা হয়েছে, অল জেন্ডারকে। অ্যান্ড রিচ দেখতে পাচ্ছি তার ওয়েবসাইট, স্টোর ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তো একসাথেই সে অ্যাডটি রান করছে। সে মেনলি বেলজিয়ামকে টার্গেট করেছে এই প্রোডাক্টটি মার্কেটিং করার জন্য। ওকে, যদি ঝাপসা দেখা যায়, ঝাপসা দেখা গেলে সমস্যা নেই, ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাসটি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পারবেন। আমি কিন্তু একটা নেক মাস্টার লিখে সার্চ করেছিলাম, অ্যান্ড নেক মাস্টার কিন্তু অনেক অ্যাড দেখতে পাচ্ছি, যেগুলা একটা পেজ থেকে অনেক অ্যাড তারা রান করছে। অ্যান্ড আমরা এখান থেকে কান্ট্রিও দিতে পারি যে আমি এই কান্ট্রির মধ্যে দেখতে চাচ্ছি। আমরা যদি দিই ইউনাইটেড কিংডম, অ্যান্ড ইউকেতে কিন্তু এই প্রোডাক্টটির মাত্র 600 অ্যাড রয়েছে টোটাল। আমরা যদি ফিল্টার করে দিই তাহলে আরও কমে আসবে। ওকে, ইউকের মধ্যেও কিন্তু এই প্রোডাক্টের অ্যাড চলাচ্ছে তারা। ওকে, আমরা যে কোনো একটা স্টোর ভিজিট করে দেখতে পারি। মেইনলি আপনাদেরকে প্রথম অবস্থায় টিকটক বা এই টিকটক অ্যালগোরিদম থেকে বা টিকটক ক্রিয়েটিভ সেন্টার থেকে প্রোডাক্টগুলো দেখতে হবে যে কী কী প্রোডাক্ট আছে, অ্যান্ড সেই প্রোডাক্টের টাইটেল দেখে সেই প্রোডাক্টের টাইটেল নিয়ে এই অ্যাড লাইব্রেরিতে বা অ্যামাজনে গিয়ে সার্চ করতে হবে। অ্যামাজনে গিয়ে এই প্রোডাক্টগুলো সার্চ করে দেখতে হবে যে সত্যি এই প্রোডাক্টগুলোর অ্যাড রান হচ্ছে কিনা, অ্যান্ড কতদিন যাবত চলছে, অ্যান্ড সেই প্রোডাক্টটি অ্যামাজনে আছে কিনা দেখতে হবে। আমরা যদি এখানে দেখি পেড ব্রাশ, ওকে, যেটা আমরা দেখলাম ওখানে পেড ব্রাশটি যদি দেখি, লাস্ট মাসে কিন্তু প্রায়, ওকে আমরা যদি দেখি লাস্ট মাসে 10,000 প্লাস কিন্তু সেল হয়েছে এই প্রোডাক্টটি। ওকে, আমরা যদি আমরা আলি এক্সপ্রেসে বা সিজেতে যদি সার্চ করে দেখি পেড ব্রাশ লিখে, তাহলে এখানে দেখতে পারবো যে প্রোডাক্টের অর্ডার কেমন যাচ্ছে। এটা 4,000 প্লাস সেল হয়েছে এখানে $4.49, অ্যান্ড এর 4,000 প্লাস সেল হয়েছে। আরও যদি দেখি কোনটা বেশি সেল হয়েছে, অ্যান্ড যেটা বেশি সেল হয়েছে আমরা সেটা নিয়ে আগানোর চেষ্টা করবো। অ্যান্ড এটা কিন্তু যেটা হ্যান্ড গ্লাভস টাইপের $1.99, 10,000-এর অধিক সেল হয়েছে। এটা $3.58, 5,000-এর অধিক সেল হয়েছে। এটা কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড শিপিং যদি দেখি, শিপিং হলো ফ্রি শিপিং, এখানে রয়েছে $4.04, $4.04। অ্যান্ড এটা কিন্তু এখানে সেল হচ্ছে। আমরা যদি 3-in-1 যদি 3-in-1 ব্রাশ ক্যাট স্টিম, এগুলাই এখানে $14 সামথিং, $13, $9, $15 সেল হচ্ছে। $15 যেটা সেল হচ্ছে এটাই কিন্তু 1,100 রিভিউ রয়েছে, অ্যান্ড লাস্ট মাসে কিন্তু 3,000-এর অধিক সেল হয়েছে। তারপর আমরা সিজে ইউজ করতে পারি, যেহেতু আমরা সিজেকে সাপ্লাই হিসেবে ইউজ করবো, আলি এক্সপ্রেসকে ইউজ করবো। ও
ওকে, তো আমি